ডায়েট চার্ট। আমরা এখন অনেকেই মোটামুটি ডায়েট চার্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে আমাদের, এবং আমরা অনেকেই চেষ্টা করি সেই ডায়েট চার্ট অনুযায়ী খাবারটা খাবার জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই ডায়েট চার্টটা আমরা কিভাবে পেয়েছি বা কিভাবে সংগ্রহ করেছি বা কার থেকে পেয়েছি? আমরা অনেকে যেটা করি যে আমরা কোনো ফ্রেন্ড বা রিলেটিভের থেকে একটু ডায়েট চার্টটা ধার নিই, যে আচ্ছা তোকে এই ডায়েট চার্টটা দিয়েছে ডক্টর বা ডায়েটিশিয়ান, আমি একটু ফলো করে দেখি। অনেক সময় আমরা গুগল করি, এখন ইন্টারনেটের যুগ, আমরা গুগল করে বের করার চেষ্টা করি আচ্ছা আমার এই সমস্যা, আমি এর জন্য এই ডায়েট ফলো করব। অনেক সময় দেখা যায় যে আমরা ডক্টর বা ডায়েটিশিয়ানের কাছে সবটুকু খুলে বলি না, কিছু বলি কিছু বলি না। তখন ওই ডক্টর বা ডায়েটিশিয়ানও আসলে বুঝতে পারে না এক্স্যাক্টলি আমার কোথায় সমস্যা, সো ঠিক মতো ডায়েট চার্টটা উনি আমাদেরকে দিতে পারেন না। তাছাড়া আমরা অনেক সময় যেটা করি যে আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল। কিছু মানুষের আছে এই খাবারে অ্যালার্জি, কিছু মানুষ আছে এই খাবারটা খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে, কিছু মানুষ আছে এই খাবারটা ভালো হজম করতে পারে, কিছু মানুষ আছে এই খাবারটা ঠিক মতো খেতে পারে না। সো একই বয়সের একই টাইপের মানুষের একই অসুখের দুটা মানুষের কিন্তু দুই রকম ডায়েট চার্ট হতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে সবচেয়ে বেস্ট হচ্ছে যে একজন ভালো ডায়েটিশিয়ান অথবা যেই ডক্টরটা ডায়েট নিয়ে কাজ করছে তার কাছে গিয়ে সবটুকু খুলে বলুন, এবং সবটুকু খুলে বলার পর আপনি দেখুন সে কিভাবে আপনাকে ডায়েটটা মেনটেন করার জন্য ডায়েট চার্টটা তৈরি করে দেয়, এবং সেই অনুযায়ী আপনি ডায়েটটা ফলো করুন। অবশ্যই আপনি একটা ভালো ফলাফল পাবেন।